এক ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে শিটে কিভাবে পাসওয়ার্ড সেট করা যায়। আমরা যদি কোনো শিটে পাসওয়ার্ড দিতে চাই, যখন আমরা ওপেন করব তখন পাসওয়ার্ড চাবে। তো এটার জন্য কি করব, যখন যে ফাইলটাতে আমরা পাসওয়ার্ড দেব সেই ফাইলটাকে সেভ এজে যাব, সেভ এজ থেকে এটাকে সেভ এজে চলে যাব। এখান থেকে ব্রাউজ থেকে যে ফোল্ডারে আপনার ফাইলটাকে রাখবেন সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি ফোল্ডার সিলেক্ট করে দিলাম ডেস্কটপ। এখানে আসার পরে এখান থেকে যে এই যে টুলটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। আমি 1 2 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ওকে করে দেব। ঠিক সেম ভাবে আবারও 1 2 3 পাসওয়ার্ড দিবেন। দুইবার পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে ওকে করে দিবেন। দেখুন আপনার এখানে ওকে হয়ে যাওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। তো আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এখন যদি ক্লোজ করে দেই, ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে এই যে আমার ফাইলটা, এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখুন ওপেন করার সাথে সাথে এটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবেন না। এভাবে আপনার পার্সোনাল ফাইলগুলো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। এখানে 1 2 3 দেওয়ার পরে আমরা এটা ওপেন করতে পারবো। তো এইভাবে আপনার ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। এখন যদি চান যে এই ফাইলটার আমার পাসওয়ার্ড রাখবো না, সেক্ষেত্রে আমি কিভাবে করব, এটাকে আমরা আবারও সেভ এজে যাব। সেভ এজ থেকে ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমরা যে লোকেশনে এই ফাইলটাকে রাখতে চাই এখান থেকে আমি ডেস্কটপে রাখবো, ওই ফাইলটারই পাসওয়ার্ড রিমুভ করে দেবো। এখান থেকে জেনারেল অপশনে যাব, এই টুল থেকে এখানে যাওয়ার পরে জাস্ট এই পাসওয়ার্ডটাকে ডিলিট করে ওকে করে দেবো। ওকে করার পরে সেভ দিয়ে দেবো। সেভ ইয়েস, আমি ওই ফাইলটাতেই সেভ দিতে চাই, ওভাররাইট করতে চাই। ইয়েস দেওয়ার পরে দেখুন এখন যদি আমি এই ফাইলটাকে আবার ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার দেখুন এখন আবার কোনো পাসওয়ার্ড দরকার হবে না, ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। তো আপনারা একই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন যে কিভাবে আমি ফাইলে পাসওয়ার্ড সেট করতে পারি এবং কিভাবে পাসওয়ার্ড ডিলিট করতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় যেন দেখার সুযোগ পান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।